नेताजी इंडोर स्टेडियम कर्मी सभा से तृणमूल सुप्रीमो ममता बनर्जी का बीजेपी को ललकार। कहा, मगरी बंगाल के अवाम बीजेपी को 2026 के चुनाव में शिकस्त देगी। बीजेपी महाराष्ट्र, दिल्ली में शिकस्त देकर हुकूमत बना सकती है, पर बंगाल को नहीं। बीजेपी से मुकाबला करने के लिए तृणमूल तैयार है। बंगाल के वासी साथ देंगे तो अवाम से ममता का सवाल। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি। আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে। বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব। মাথায় রাখবেন, এটা চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ। উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ? পেছনে যারা আছেন, গ্যালারিতে যারা আছেন, চারিদিকে আমার বাঁদিকে ডান দিকে লড়বেন, জবাব দেবেন। মনে রাখবেন 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। কাজেই ওদের বিরুদ্ধে যা যা করার, বাংলাকে ওরা টার্গেট করেছে, তার কারণ অন্য কেউ লড়তে পারে না, বাংলা লড়তে পারে। অভিষেকের এই বক্তব্যকে কিভাবে দেখছেন? অভিষেকের বক্তব্য দলের বক্তব্য, তিনি আমাদের সর্বভারতীয় সম্পাদক, তিনি যা বলেছেন তার সবটাই সঠিক বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আইপ্যাককে সহায়তা করবার জন্য। অনেকেই আইপ্যাক না, সেই আইপ্যাক নয়, সেই আইপ্যাক তো আলাদা, সে তো অন্য জায়গায় রাজনৈতিক দল খুলে ফেলেছে। এটা হচ্ছে পরবর্তীকালে আইপ্যাক নামে কিছু লোক কাজ করছে তারা, কিন্তু এরাই তো 2023-এ পঞ্চায়েত করেছে, লিডারশিপ পাল্টে গেছে, তারা তো কর্মচারী মাত্র। প্রশান্ত কিশোরকে নিয়ে সমস্যা ছিল, প্রশান্ত কিশোর এবং তার যে নির্দেশটা সম্পূর্ণ পাল্টে গেছে এখন। অতএব সেটাকে মানতে বললেন, সেটাকে মানতে বললেন। আর একটা কথা হচ্ছে যে কি বুঝলেন, এটা কি প্রবীণ নবীন সমন্বয়? নেত্রীর কি প্রবীণ নবীন দ্বন্দ্ব নিয়ে অনেক সময় চর্চা হয়, আজকে যে কমিটিগুলো বললেন, সবকিছু করলেন, সবাইকে নিয়ে হলো। ভয় দেখানোর প্রশ্ন তো উঠছে না, যেখানে সত্য উদ্ঘাটন করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বলা যায় যে বিজেপির যেটা সাংঘাতিক ষড়যন্ত্র ভোটার লিস্ট নিয়ে, সেটাকে সর্বসমক্ষে উন্মোচিত করে দিয়েছেন। এটা ভয় দেখানো না, একটা সত্যকে উদ্ঘাটন করেছেন। গণতন্ত্র হত্যার যে পরিকল্পনা, ভারতবর্ষের ভোটার লিস্টের যে এতদিন বা ইলেকশন কমিশনেরও এতদিন যে একটা আলাদা সম্মান ছিল, স্যাংটিটি ছিল, সেটাকে মোদী সরকার যেভাবে পদদলিত করছে এবং ষড়যন্ত্র করছে বিপক্ষ দলের প্রতি, যে রাজ্যে তাদের শাসন ক্ষমতা নেই তাদের প্রতি, সেই একটা দূরভিসন্ধিকে তিনি উন্মোচিত করেছেন। এর মধ্যে ভয় দেখানোর কিছু নেই, আমরা ভয় দেখাই না। আমরা গণতন্ত্রের জন্যে এবং সাধারণ মানুষের জন্য যেটা করার সেটা আগেও করেছি, আবার করব, যে তাদের গণতন্ত্রকে রক্ষা করা, তাদের অধিকারকে রক্ষা করা। ভোটার যে লিস্ট, সেই ভোটার লিস্টের স্যাংটিটি, তাদের নিরপেক্ষতা, তাকে রক্ষা করার জন্য তৃণমূল সৈনিকরা সদা সর্বস্ব লড়বে। এতে ভয় পাওয়ার যদি হয়, বিজেপি ভয় পাবে সেটা আমরা জানি, কিন্তু এটা ভয় দেখানোর জন্য নয়, এটা সত্য